আসসালামু আলাইকুম। কলা বাগানে কলা কাটতে আছি, কলা বাদ হয়ে গেছে, কাইটে নিয়ে যাই। কারণ নিচে পোয়া আছে তো, এগুলো যদি না কাটতে ওইটা জোর পাইব না, এর জন্য এগুলো কাইটে নিয়ে যাইতেছি। দুইটা গাছে আসলে এটাই ওই বছরের গাছ, পরে বেরোইছে দে আর কাটিনি, পরে করবানি। এখন বাড়তে গেছে গা, কেটে ফেলি। এমনি কাটা দেবো, কাইটে নামাই নি, মোবাইল তাতে কাটা অসুবিধা। কাটে ফেললাম। কলা আসলে কি কষ পড়তেছে, কলা বাড়তে হয়েছে কিন্তু শীতের শেষে আছে তো ওই হয় নাই, বড় হয় নাই, কিন্তু বাড়তে হয়েছে। গাছটা ঠিকানা দিয়ে দিই, ওই কাটে ফেল দেব। কাশি ফেলে গেছে, কাশি ভালো একটা কিনতে দেবো, এমনি কামাইব না। এখানে দুইটা গাছ আছে, এটার বড়, আর নিচে পোয়া রাখছিলাম, পোয়া। মানে ওইগুলো গাছগুলো জ্বর পাবেন। আর এটাও বাড়তে গেছে, এটাও কাটতে চাইতেছি, দেখি এটার থাক কয়দিন, ওইটা পাকুকো একসাথে কাটলে আবার হয়তো কেটে ধরা যাবে না। এনে চারা রেখেছে অনেকগুলো, কলা গাছের পাতায় কলা গাছে করে ফেলি, সরাই ফেলি। পানি দিয়েছিলাম, আর পানি চুয়াই আসে মিশি চললে। এই ড্রেনটা আর কি সুদা ড্রেন দিয়েছি, ড্রেনটা পানি সবসময় থাকে, এই ব্যবস্থা করে দিয়েছি। ড্রেনটা ঝাঁকে করে ড্রেন কেটে দিচ্ছি, ওই ড্রেন বইরা যিনি এই ড্রেনে আসে পানি, এই ড্রেনেও পানি আছে, ওই যে পানি। তো ঘাস মারা বীজ দিতে, গাছগুলো কি সুন্দর হয়েছে, একবারে চকচক করতেছে। এই সব একটা করে পোয়া রাখছি, যে সুন্দর পানি দেওয়ার কারণে গাছগুলো সুন্দর হয়েছে। এই ডাগুটাকে কাটতেছি না, এগুলো কাটা যাবে না, এমনি ব্যাংকে ব্যাংকে পড়ে থাকবো, কাটুন না, কোনো ডাগুকে কাটা যাবে না। আর ডাগুয়ের রসগুলোও গাছে অনেক কাজে লাগে। হ্যাঁ, কলা গাছ কি সুন্দর দেখা যাচ্ছে। এই যে পোয়া ড্রেনে পানি এতে এই রসগুলো টাইনে নিয়ে যাবো। নতুন জ্বর ছাড়তেছে, বুঝলেন নাই, পানি দেওয়ায়। হ্যাঁ, দুইটা পোয়া আছে, একটা উঠে ফেলবো। ওইটা গাছ অল্প বয়সে মোটা গেছে পানি দেওয়ার কারণে। স্যার দুইটা আছে, ওই কিনারেটা উঠে ফেলবো। হ্যাঁ, মরিচ গাছ ছিল, মরিচ মাশাল্লাহ খারাপ দর নাই, ছিঁড়ছে মনে হয়। এই যে মরিচ, কটা পেঁপে গাছ হয়েছে, রেখে দিয়েছে, একলা হয়েছে বিচি থেকে। আগে পেঁপে গাছ আসলে দেয় দেয়, এই বিচি থেকে হয়েছে। দেখ কলা নিয়ে যাই বাসায় দেবে, কলা মোটামুটি খারাপ না, ভালোই। আর এই মরিচ গাছগুলাই ফুল আসতেছে। এনে মনে করেন এটা কাটলাম, এই গাছটা আগে বেরিয়েছে, এটা পরে পোয়া রাখছি, এনে জোর পেয়ে যাবেন।
যাই হোক আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।